বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ম্যাজিক বর্গ নিয়ে আমাদের পর্বগুলো হচ্ছে। আজকে আমি এসেছি আট কর্মের ম্যাজিক বর্গ নিয়ে। আট কর্মের ম্যাজিক বর্গ সম্পূর্ণরূপে চার কর্মের ম্যাজিক বর্গ মতো। আপনারা যদি চার কর্মের ম্যাজিক বর্গটি না দেখেন, চার কর্মের ম্যাজিক বর্গের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে নিন, তারপর আট কর্মের ম্যাজিক বর্গটি দেখবেন। আমার এই আট কর্মের ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে একটি বড় বর্গকে কি করতে হবে, আমাকে আটাটা 64টি ঘরে বিভক্ত করতে হবে। তো দেখি 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। আটাটা 64টি ঘর আছে। এই ঘরে 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলো বসাবো এবং সংখ্যাগুলো এমনভাবে বসাতে হবে যেন এদের সারি বরাবর, এই সারি বরাবর, এই সারি বরাবর, এই সারি বরাবর, যে কোনো সারি বরাবর বা যে কোনো কলাম বরাবর বা কোণা বরাবর যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়। এই একই সংখ্যাটিকে ম্যাজিক সংখ্যা বলা হয়। তাহলে আট ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করে নিই আমরা। তা আট ক্রমের ম্যাজিক সংখ্যার সূত্র পূর্বের মতোই, পূর্বেও বলেছিলাম, পূর্বের ভিডিওগুলোতেও ম্যাজিক সংখ্যার সূত্র লেখা আছে এবং ম্যাজিক সংখ্যা বের করে দেওয়া আছে। তাহলে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 ভাগ 2। ক এর স্থানে 8 বসালাম, এখানে ক এর স্থানে 8, এখানেও ক এর স্থানে 8। তারপরে এই 8 8ই থাকলো, 8 আর 64 যোগ 1 ভাগ 2। তাহলে 8 আর 65, 64 1 65 হয়। তো 8 আর 65 গুণ করলে 520, 520 কে 2 দিয়ে ভাগ করলে 260। তার মানে আট ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 260। তো চলুন আমরা আট ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করি। আট ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে দেখি সাত ক্রমের মতো নয়। জোড় সংখ্যার ম্যাজিক বর্গ ভিন্ন, এক একটা এক এক রকম, আর বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গগুলো একই রকম। তো আট ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে এখানে ঘর আছে 1 2 3 4 5 6 7 8। তো এই মাঝ বরাবর আমরা রেখে দিয়ে নিব। এদিকে 4টা ঘর করে নেব, এদিকে 4টা ঘর করে নেব। 4টা করে ঘর ভাগ করে নিলাম। আবার এই 1 2 3 4 5 6 7 8 এখানেও মাঝ বরাবর দাগ দিয়ে দেব। এখন কয়টা করে ঘর হলো আমার? এখানে 16টা ঘর আছে, এখানে 16টা, এখানে 16টা, এখানে 16টা। এই ঘরগুলোকে আবার মাঝ বরাবর আমরা দাগ দিয়ে দেব। এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর একটা একটা করে মাঝ বরাবর দাগ দিলাম। তাহলে এই মাঝ বরাবর এবার দিব, তারপর এখান থেকে এই মাঝ বরাবর দিব, তারপর এখান থেকে এই মাঝ বরাবর দিব, তারপর এটাতে দিব, এই মাঝ বরাবর দিলাম, তারপর এই মাঝ বরাবর দাগ দিয়ে দিব, তারপর এটাতে একইভাবে দাগ দিয়ে দিব। এভাবে আমাদের ঘরগুলো, এই যে এই ঘরগুলোতে ছেদ করেছে, কিছু কিছু ঘরে ছেদ করেনি, যেমন এটাতে ছেদ করেনি, তারপর এটা ছেদ করেনি, এটাই ছেদ করেনি। এখন আমরা কি করব, 1 থেকে 64 পর্যন্ত গুনবো এবং ফাঁকা ঘরগুলো কোনো সংখ্যা বসাবো না। শুধু এই ঘরের মধ্যে যে দাগ গেছে, যে ঘরের মধ্যেতে, ওই ঘরে আমরা সংখ্যা বসাবো। আর ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাবো না, শুধু গুনে গুনেই পার হবো। না বুঝে থাকলে আবার বলতেছি যে আমাদের যে ঘরগুলোতে দাগ পড়েছে, এই যে যেমন এটা একটা ঘর, এই ঘরে দাগ পড়েছে, এই ঘরে দাগ পড়েছে, এই ঘরে দাগ পড়েছে, এই ঘরে দাগ পড়েছে, এই ঘরগুলোতে আমরা সংখ্যা বসাবো, কিন্তু ফাঁকা ঘরগুলোতে সংখ্যা বসাবো না, কিন্তু ওই সংখ্যাটা আমরা গুনবো। যেমন এই ঘরে দাগ পড়েছে, এই ঘরে 1 বসালাম, 2 3 বাদ এই ঘরে 4 বসালাম, এই ঘরে 5 বসালাম, এখানে 6 7 বাদ এই ঘরে 8 বসাবো। এখন এই ঘরে গোনা যাবে না, যেহেতু আমি বাম দিক থেকে শুরু করছি, সেহেতু আমাকে আবার 8 এর পর এই বাম দিকে যেতে হবে। এটা 9, তাহলে এখানে 10 হবে, এখানে 11 হবে, এখানে ফাঁকা আছে, ফাঁকাই থাকবে। তাহলে 12, এটা 13 গেল, এটা 14 হবে, এটা 15 হবে, এটা 16, তারপর এটা 17, এখানে 18 হবে। দাগের ঘরগুলোতে আমার সংখ্যা বসবে আর বাকিগুলো গুনে পার হয়ে যাবো, অ্যাভয়েড করে চলে যাবো, ওগুলোতে কোনো সংখ্যা বসা যাবে না। এটা 19 হবে, এখানে 20 21 ফাঁকা, এখানে 22 হবে, 23 হবে, এখানে 24 ফাঁকা, 25 হবে, 26 27 ফাঁকা, 28 হবে, 29 30 31, এখানে 32 হবে, এখানে 33 হবে, 34 35, এখানে 36 হবে, এখানে 37 হবে, 38 39 40 হবে, 41 ফাঁকা, এখানে 42 হবে, এখানে 43 হবে, এখানে 44 45 ফাঁকা, এখানে 46 হবে, এখানে 47 হবে, 48 49 ফাঁকা। তাহলে এখানে 50, এখানে 51 52 53, এখানে 54 হবে, এখানে 55 হবে, এখানে 56 ফাঁকা থাকবে, যেহেতু এই ঘরে দাগ নাই সেহেতু ফাঁকা থাকবে। এখানে
57 হবে, 58, 59 ফাঁকা, এখানে 60, 61 হবে, 62, 63 ফাঁকা, 64। 64 পর্যন্ত আমরা গুনলাম এবং আমাদের 64-র অর্ধেক সংখ্যা বসেছে, 32টা সংখ্যা বসেছে। তাহলে আরো আমাকে 32টা সংখ্যা বসাতে হবে। এবার আর প্রথম থেকে গুনবো না, আমরা কি করব, শেষে 1 ধরবো, কিন্তু যে ঘরে সংখ্যা আছে সেই ঘরে আর সংখ্যা বসাবো না, এড়িয়ে যাবো ফাঁকা ঘরগুলোতে, এবার সংখ্যা বসাবো। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4, 5, এটা 6 বসবে, এটা 7, এটা 8, এটা 9 হবে, 10, 11, এখানে 12 হবে, 13 হবে, 14, 15, 16 হবে, 17 হবে, 18, 19, 20 হবে, 21, 22, 23, 24 হবে, 25, 26 হবে, 27 হবে, 28, 29, 30 হবে, এখানে 31 হবে, 32, 33, 34 হবে, 35 হবে, 36 হবে, 36, 37, 38 হবে, এখানে 39 হবে, এখানে 40, এটা 41 হবে, 42, 43 সংখ্যা আছে বসাবো না, 44 হবে, 45 হবে, 46, 47, বাদ দিয়ে 48 হবে, এখানে 49, 50, 51, 52 হবে, 53 হবে, 54, 55, 56 হবে, এখানে 57 এড়িয়ে যাব, এখানে 58 হবে, 59 হবে, 60, 61 বাদ দিয়ে 62, এটা হবে 63। এই হলো আমার সম্পূর্ণ 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলো বসা হয়ে গেল এবং এইটা হলো 8 ক্রমের ম্যাজিক বর্গ। এখন দেখি 260 আমার ম্যাজিক সংখ্যা মিলে কিনা। তো এই সারি বরাবর যদি যোগ করি তাহলে আমার 260 হবে, এই সারি বরাবর যোগ করলে 260, 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 260, এই কর্ণ বরাবর যোগ করলেও 260, তারপর এই কর্ণ বরাবর যোগ করলেও 260, তারপর এই সারি বরাবর যোগ করলে 260, প্রত্যেকটা সারি কলাম বরাবর যোগ করলে মিল আছে, 260 করে হবে। তাহলে আমার এই সম্পূর্ণরূপে এটা হলো 8 ক্রমের ম্যাজিক বর্গ। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। বুঝতে পেরে থাকলে এবং ভালো লাগলে আমার ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে জানিয়ে দিবেন কেমন লাগলো। যদি কোনো বোঝার অসুবিধা থাকে সেটাও জানাবেন, কোনো পরামর্শ দেওয়ার মতো কিছু থাকে সেটাও জানাবেন। আশা করি ভালো থাকবেন। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন।